বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না দেশকেও দেশের মাথাও নিচু করে দেয়। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এইবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে, তারা যেন একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাওয়ার চেষ্টাটা কম করে। খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায় যারা বেশি ফরম্যাটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়। সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা, তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। আমাদের হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা সমাধান খুঁজে পাবো। এর বাইরেও আমাদের একজন ফিল্ডিং এর ব্যাপারটা আমরা খুব মনোযোগী হতে চাচ্ছি। শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। আমরা শুধু জাতীয় দল না, জাতীয় দলের বাইরেও এইচপি তো একজন খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব। সো দুইজন ফিল্ডিং কোচের কথা এসছে এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। এর বাইরে ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে, আর বাকি যারা আগে ছিল সেখানে হয়তো এক একটা পরিবর্তন আসতে পারে, বাট এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছি না, সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো। আর ন্যাশনাল সিলেকশন প্যানেল থেকে হান্নান সরকার পদত্যাগের চিঠি দিয়েছিল, সেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে। সো আমাদেরকে এখন একজন নতুন সিলেক্টর খোঁজ করতে হবে, সেটা আমরা করব। আর মোটামুটি এটাই ছিল ক্রিকেট অপারেশনস এর সিদ্ধান্তগুলো আজকের বোর্ড মিটিংয়ে। ওটা ম্যাচ ফিজের কথা আপনি হয়তো বলছেন। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট শুধু যারা খেলে, টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। সবার জন্য খুবই লজ্জা আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না দেশকেও দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। আমরা বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্যান্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। বাট আপনারা এটা আসলে জানেন যে আমি যখন এখন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছি, সেটা একেবারে রিসেন্টলি আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি। বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয়, কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কারণে খুব সম্ভবত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে কোচ বদলাতে হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। কারণ আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে। ইউ স্পট অন। খুব অল্প সময় এটা নিয়ে যে শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না।
সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কিভাবে কি করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কিভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কিভাবে আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সবকিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যত যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে। সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে, কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কতদূর এগিয়ে যাচ্ছি বা না যাচ্ছি না। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগোচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছে। সো ওই দিকটাও আমাদের চোখ থাকবে, বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করব। এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময় কাদের সাথে আমরা খেলবো, যে ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে ধারে গিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছি। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন। এবং আমরা একটা ওয়ার্কশপও করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে, সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত, যে আমাদের পাথওয়েটা কি হবে, প্রত্যেকের ভূমিকা কি থাকবে আগামী 2 বছরের মধ্যে। কিছু কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনো হয়তো জাতীয় দলের ঢুকেনি, কিন্তু হয়তো 6 মাস পরে 9 মাস পরে ঢুকবে বা 1 বছর পরে ঢুকবে, একজন থাকতে পারে। তাদেরকে আমরা কিভাবে চাই সেই জিনিসটা যেন সবার কাছে পরিষ্কার থাকে। এই গোলটা শুধু ক্রিকেট অপারেশনসের না, এই গোলটা শুধু জাতীয় দলের যে কয়জন কোচ কাজ করে তাদের না, এটা আমাদের সবার, এবং সবারই এখানে যেন ভূমিকা রাখার সুযোগ থাকে। আমাদের যেটা চিন্তা করা উচিত, বিপিএল এ এত আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যগুলোতে কেন দিচ্ছি না? আমার মনে হয় এই গুরুত্বটা যদি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে দিই, সমান গুরুত্ব যদি আমরা আমাদের 50 ওভার্স ক্রিকেটে দিই, আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে, আমার বিশ্বাস। মানুষের ইন্টারেস্ট এখানে বেশি, মিডিয়ার ইন্টারেস্ট এখানে বেশি, টাকা পয়সা ঝনঝনানি এখানে বেশি, এই কারণেই টি-20 দিকে আকর্ষণটা সবার বেশি আমরা বুঝি। কিন্তু যারা ক্রিকেটটাকে ভেতর থেকে আমরা যারা কালচার করি, আমরা কিন্তু এটা উপলব্ধি করি। কিন্তু যদি আমরা অন্য ফর্মেটে এই ইম্পর্টেন্সটা দেই, সেখানে হয়তো এত লাভ থাকবে না। কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে অন্য ফর্মেটে কিন্তু সমান গুরুত্ব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ হয়তো সবাই দেবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটের লোক, আমরা যদি দিতে পারি, আমি শিওর যে আমরা ক্রিকেট মানে তাদের ডেভেলপ করতে হবে। থ্যাঙ্কস ফর ইয়োর কোয়েশ্চেন। না, জিনিসটা হচ্ছে যে বিশ্বকাপ বা ওই জাতীয় ওই পর্যায়ে খেলার সময় যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় আমাদের খেলোয়াড়দের, আমরা কি আইডিয়ালি সেই জিনিসগুলো করি কিনা আমার সন্দেহ আছে। এবং ওই জায়গাটায় গিয়ে সবাই মিলে এক হয়ে একটা দল হয়ে খেলার যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে যেহেতু নিজেই জড়িত ছিলাম, নিজে কোচ ছিলাম, ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি দেখেছি যে খেলোয়াড়রা একদিকে থাকে, ম্যানেজমেন্ট একদিকে থাকে, ক্রিকেট বোর্ড একদিকে থাকে, মিডিয়া একদিকে থাকে, সাধারণ দর্শক একদিকে থাকে। এটা কখনোই একটা আইডিয়াল সিচুয়েশন নয়। কিন্তু আমার চেষ্টা থাকবে এই সবগুলোকে একসাথে করা প্রথমত। এবং যেটা আমি একটু আগেও বললাম যে যেই আমাদের হেড কোচ হবে, তাকে দিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে যে সারা দেশের যত কোচ আছে যারা প্লেয়ারদের প্রডিউস করে, প্লেয়ারদের গাইড করে, তাদের সবাই মিলে আমরা একটা যদি ন্যাশনাল প্ল্যান করতে পারি যে আমরা কি চাই, কোন পর্যায়ে সবার সাথে সবার কানেকশন থাকবে। এবারে হয়তো আপনারা লক্ষ্য করছেন যখন জাতীয় দলের মাত্র 5-7 দিনের ক্যাম্প হয়েছে, সেখানে কিন্তু আমরা ডেভেলপমেন্টের হাই পারফরমেন্সের যেসব কোচরা আছে তাদেরকে কিন্তু ইনভলভ করেছি, এবং এটা এখন থেকে রেগুলার হবে। আমরা হয়তো দেখতে পাবো একজন কোচ যাকে হয়তো ভাবিনি, সেও জাতীয় দলের সাথে চলে গেছে, একজন স্পিন বোলিং কোচ কিংবা পেস বোলিং কোচ। সো এই সমন্বয়গুলো আমরা চাইবো যে আমাদের জাতীয় দলের কোচ যেন আমাদের আন্ডার-19 টিমের সাথে কথা বলে, আন্ডার-19 টিমের কোচের সাথে যেন তার এক্সচেঞ্জ হয়। সো এটা একজন এখানে একজন ওখানে এইভাবে না, সামগ্রিকভাবে একটা সমন্বিত প্রয়াস হবে এটা আমাদের মধ্যে। এবং সেখানে বোর্ড থাকবে, সেখানে মিডিয়া থাকবে, সেখানে কোচ থাকবে, সেখানে প্লেয়ার থাকবে, সবাই সেখানে সিলেক্টররা থাকবে। আমরা সবাই কিন্তু যার ইন্ডিভিজুয়াল দ্বীপের মধ্যে বসবাস করি, কারোর সাথে কারো যোগাযোগ নেই। এটা আমি খুব কাছ থেকে দেখেছি এটা। সো আমার মনে হয় এই দূরত্বগুলি কমে গেলে আমাদের টিম পারফর্ম করবে। আমাদের প্লেয়াররা ভালো প্লেয়ার, আমি খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি, ভালো প্লেয়ার, কিন্তু তাদের ভেতরে যে আত্মবিশ্বাস, যে সাহস, যে ওনারশিপটা থাকা দরকার, সেই জিনিসটা ওদের মধ্যে অভাব আছে, যথেষ্টই অভাব আছে। এবং সেটার অনেকটা দায় আমাদের সবারই। কিন্তু ওদের চেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু ওরা চেষ্টা করে, প্রচুর চেষ্টা করে।